হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে এক্স্যাক্টলি 25 বছর হওয়ার আগে এই 8টা জিনিস প্রতিটা ব্যক্তির করে ফেলা উচিত। সো এক্স্যাক্টলি যারা 25 বছর বয়সের যে ব্যক্তিগুলো আছে তারা হচ্ছে তাদের এই বয়স হওয়ার আগে এই 8টা জিনিস অবশ্যই করে ফেলাটা জরুরি হয়ে গেছে। তার মধ্যে পাসপোর্ট। এক্স্যাক্টলি কি পাসপোর্ট কি হয়? এক্স্যাক্টলি আমাদের হায়ার স্টাডি করতে আমাদের দেশের বাইরে যেতে হয়, তার জন্য আমাদের লাইফে পাসপোর্ট করে নেওয়াটা বহুত জরুরি। এখন পাসপোর্ট তো অবশ্যই অনলাইনে সার্চ করে দেখে নেবে যে এক্স্যাক্টলি পাসপোর্ট কিভাবে বানাতে হয় এবং পাসপোর্ট কিভাবে রেডি করতে হয়। আর অবশ্যই 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই পাসপোর্ট করে নেবে। তোমার শরীরের অসুস্থতা হওয়ার কারণে যদি বাইরে যেতে হয় তার জন্য কিন্তু পাসপোর্ট জরুরি। আর তার জন্য অবশ্যই প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি পাসপোর্ট করে নেওয়া, যাদের হচ্ছে 25 বছর। সেকেন্ড অফ দ্য পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি 25 বছর হয়ে যাওয়ার আগে নিজের পার্সোনালি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা জরুরি। কারণ এক্স্যাক্টলি তোমার এক্স্যাক্টলি সেটা ওয়েবিনার সেমিনারে বলো যেখানে যাও না কেন, সেখানে কিন্তু এক্স্যাক্টলি যখন মানি ট্রান্সফরমেশন, মানি যখন ট্রান্সফার হবে তার জন্য কি হবে, নিজের এক্স্যাক্টলি ফোন ব্যাংকিং বা ফোন পে বা গুগল পে থাকাটা প্রয়োজন। আর তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংটা প্রয়োজন। তার জন্য 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা প্রয়োজন। সিভি এবং রিজিউম এক্স্যাক্টলি তোমার লাইফে এক্স্যাক্টলি তোমার মধ্যে কোন কোন স্কিল গুলো আছে তার জন্য 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের একটা ব্যক্তির অবশ্যই সিভি ক্রিয়েট করা জরুরি। সেটা একটা বায়োডাটার মাধ্যমে হতে পারে। যখন কোনো একজন কোম্পানিতে যখন যাবে না, তখন কিন্তু তোমাকে ফার্স্ট কিন্তু সিভি চাই। আর তোমার যখন সিভিটা বেটার হবে না, দেখবে এক্স্যাক্টলি সেই কোম্পানি। আর তার জন্য প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি সিভি তৈরি, নিজের একটা ফরম্যাট। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, আইডিয়া প্রেজেন্ট। এক্স্যাক্টলি কি হয়, নিজের মাইন্ডসেটে যদি কোনো আইডিয়া থাকে তা মানুষের সামনে প্রেজেন্ট কর। এক্স্যাক্টলি সেটা কি হবে, যখন নিজের মাইন্ডসেটে যে পয়েন্টগুলো আছে সেটাকে মানুষের সামনে প্রেজেন্ট করাটা প্রচুর। কারণ এক্স্যাক্টলি তোমার মাইন্ডসেটে হয়তো $1,000,000 আইডিয়া আছে, একটা বিজনেস আইডিয়া আছে, সেটা মানুষের সামনে প্রেজেন্ট করো। কিন্তু একটা জিনিস পাবে যে কোন মানুষের সামনে তুমি প্রেজেন্ট করছো সেটা সে কতটুকু বুঝবে, কতটুকু আইডেন্টিফাই করবে, সেটাও বহুত জরুরি। কিন্তু তার জন্য মানুষ দেখে এক্স্যাক্টলি সেই বিজনেস আইডিয়াটাকে শেয়ার করবে। যাকে তাকে কিন্তু এক্স্যাক্টলি বিজনেস আইডিয়া শেয়ার করলে সেটা কিন্তু এক্স্যাক্টলি সে হাস্যকর ভাবে নিয়ে উড়িয়ে দেবে। তাই একজন সিরিয়াস পার্সনকে বিজনেস আইডিয়া এটাকে শেয়ার করার জন্য জরুরি। তাহলে দেখবে তার কাছে কিছু নলেজ নেই, এক্সপ্যান্ড করতে পারবে সেই বিজনেসটাকে। অবশ্যই তার জন্য নিজের আইডিয়া প্রেজেন্ট করতে শিখতে হবে। যেমন কি হয়, এক্স্যাক্টলি সেমিনার, ওয়েবিনার, পডকাস্ট, এক্স্যাক্টলি যেখানে দেখবে প্রেজেন্টেশন দিতে হবে। তোমার লাইফের একটা প্রেজেন্টেশন, তাহলে এক্স্যাক্টলি কি হবে, প্রেজেন্টেশন বানাতে হবে। আর তার জন্য নিজেকে প্রেজেন্টেশন বানানো শিখে নিতে হবে। আর নিজের লাইফে যে প্রেজেন্টেশন আছে সেটাকে খুব ভালোভাবে 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই নিজের লাইফে প্রেজেন্টেশন তৈরি করাটা জরুরি। নেক্সট অফ দ্য পয়েন্ট, সেটা হলো কি অফিসিয়াল ফর্মাল লেটার। এক্স্যাক্টলি কি হয়, অফিসিয়াল ফর্মাল লেটারটা কি, যখন কোনো একজন ব্যক্তি আছে যারা 25 বছরের আগে এক্স্যাক্টলি তারা বাংলায় বলো এবং ইংরেজিতে বলো অফিসিয়াল লেটার লিখতে পারে না। এক্স্যাক্টলি অবশ্যই 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি অফিসিয়াল লেটার লেখা। এক্স্যাক্টলি সেটা হতে পারে কোনো কোম্পানিতে যখন সে অফিসিয়াল লেটার যখন লিখবে, সেটা যদি প্রফেশনাল লেটার না হয় না, তাহলে সেই কোম্পানিতে জব পাওয়াটা মুশকিল হয়ে যাবে। আর এখনকার যুগের অনেক ব্যক্তি তো আছে যারা হচ্ছে নিজের অফিসিয়াল লেটার লিখতে পারে না। যে এক্স্যাক্টলি সেটা হতে পারে বাংলায়, হতে পারে ইংরেজিতে, হতে পারে। অবশ্যই 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই অফিসিয়াল লেটার লিখে নেওয়াটা প্রয়োজন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো রিলিজিয়ন। এক্স্যাক্টলি রিলিজিয়নটা কি, ধর্ম। এক্স্যাক্টলি তোমাকে নিজেকে তোমার ধর্মটাকে ভালোভাবে জানতে হবে। এক্স্যাক্টলি সেটা হতে পারে এক্স্যাক্টলি মুসলিম ধর্ম বলে তাদের ধর্মগ্রন্থ, হিন্দু বলে তাদের হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ আছে, ভগবত গীতা থেকে স্টার্ট করে এর সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিতে হবে। এক্স্যাক্টলি তাহলে নিজের ধর্মের সম্পর্কে ভালোভাবে নলেজ নিতে হবে। সেটা হতে পারে খ্রিস্টান, হতে পারে সেটা হতে পারে ঠিক হতে পারে, যে কোনো ধর্মের বলো, সেটা তার ধর্মগ্রন্থ খুব ভালোভাবে জানতে হবে। সেটা 25 বছর বয়স হয়ে যাওয়ার আগে। চলো কার ড্রাইভ, এক্স্যাক্টলি 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি যে কোনো কার চালানো জানতে হবে। সেটা হতে পারে বাইক থেকে স্টার্ট করে, সেটা ম্যাজিক থেকে স্টার্ট করে, ম্যাজিক কার থেকে স্টার্ট করে, সেটা হতে পারে অটো থেকে, টোটো থেকে স্টার্ট করে, এবং থার থেকে স্টার্ট করে, এবং ন্যানো গাড়ি থেকে স্টার্ট করে, বাস থেকে স্টার্ট করে। অবশ্যই 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই তোমাকে কার চালানো শিখে নিতে হবে। তাহলে এক্স্যাক্টলি তোমার লাইফে কোনো অসুস্থতার কারণে হয়তো কার চালাতে যদি না জানো, তাহলে সেই জায়গাটা পৌঁছাতে পারবে না। তার জন্য প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি যে কোনো কার চালানো শিখতে হবে, যে কোনো মুহূর্তে, যাতে সেই কারটা নিয়ে এক জায়গা থেকে অন্য প্রান্তে তুমি যেতে পারো। আর তার জন্য 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই কার চালানো শিখে নিতে হবে। এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। 25 বছর হয়ে যাওয়ার আগে অবশ্যই প্রতিটা ব্যক্তির উচিত স্পোকেন ইংলিশটাকে খুব ভালোভাবে গেইন করে নাও। এক্স্যাক্টলি কি হয়, বাইরের দেশের কান্ট্রিজ
পার্সনের সঙ্গে যখন কনভারসেশন করতে থাকবে তখন কিন্তু স্পোকেন ইংলিশ তোমার লাইফে প্রচুর পরিমাণে জরুরি হবে। তার জন্য প্রতিটা ব্যক্তির উচিত এক্স্যাক্টলি স্পোকেন ইংলিশটাকে খুব ভালোভাবে গেন করা। এখন অনেক অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে কি হয় স্পোকেন ইংলিশ দেখাচ্ছে, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে এক্স্যাক্টলি স্পোকেন ইংলিশ দেখাচ্ছে। সেখানে শিখে নাও, এক্স্যাক্টলি প্রপারলি টাইম দাও, দিয়ে স্পোকেন ইংলিশটা শিখে নাও, দেখবে তোমার লাইফে প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারবে। এক্স্যাক্টলি এই 25 বছর হয়ে যাওয়ার আগে যে পয়েন্টগুলো, অবশ্যই 8টা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কি? পাসপোর্ট। সেকেন্ড পয়েন্ট কি? ব্যাংক অ্যাকাউন্ট। থার্ড পয়েন্ট কি? সিভি। ফোর্থ পয়েন্ট কি? আইডিয়া প্রেজেন্ট। ফিফথ পয়েন্ট কি? অফিসিয়াল ফর্মাল লেটার। 6 পয়েন্ট কি? রিলিজিয়ন। 7 পয়েন্ট কি? কান্ট্রাই। আর 8 পয়েন্ট হচ্ছে এক্স্যাক্টলি স্পোকেন ইংলিশ। অবশ্যই 25 বছর হয়ে যাওয়ার আগে 8টা পয়েন্ট প্রপারলি নিজের লাইফে গেলে দেখবেন নিজের লাইফটা আরো বেশি চেঞ্জ। প্রতিটা পদক্ষেপ তুমি জয় নিয়ে আসবে। আজকের ভিডিওটাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো। Yeah.